ফ্যান্টাস্টিক ফোর মার্ভেলের প্রথম সুপারহিরো ফ্যামিলি, যেখানে মোট 4 জন সুপারহিরো আছে। তারা হলো হিউম্যান টর্চ, মিস্টার ফ্যান্টাস্টিক, ইনভিজিবল গার্ল এবং দ্য থিং। ফ্যান্টাস্টিক ফোরের প্রথম মুভিতে আমরা দেখেছিলাম কিভাবে এই 4 জন তাদের সুপার পাওয়ার পেয়েছিল। আগের মুভির কাহিনীর পর থেকেই এই মুভির কাহিনী শুরু হয়। এই মুভিতে আমরা মার্ভেলের একজন পাওয়ারফুল কসমিক বিং সিলভার সার্ফার এবং এরই সাথে প্ল্যানেট ইটার গ্যালাক্টাসকেও দেখতে পাবো। মুভিটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক ফ্যান্টাস্টিক ফোর রাইজ অফ দ্য সিলভার সার্ফার মুভি এক্সপ্লেইন। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফরাজ ফিকশন। আমি ফরাদ আছি তোমাদের সাথে। শুরুতেই আমরা দেখতে পাই সৌরজগতের কোনো একটা গ্রহকে ঝড়ের মতো কিছু একটা এসে ধ্বংস করে ফেলছে। কোনো গ্রহ ধ্বংস হচ্ছে মানে প্ল্যানেট ইটার গ্যালাক্টাস, সেই প্ল্যানেট মানে গ্রহটাকে তার খাবার বানিয়ে ফেলেছে। এরপর সেখান থেকে একটা কসমিক আলোর রেখা, যা দেখতে উল্কাপিণ্ডের মতো, সেটা অন্যান্য গ্রহকে পাশ কাটিয়ে পৃথিবীর দিকে আসছে। যখনই সেই আলোর রেখা জাপানের একটা নদীর উপর দিয়ে যায়, তখন সেই নদীর পানি তৎক্ষণাৎ জমে বরফে পরিণত হয়ে যায়। এরপর সেই আলোর রেখা ইজিপ্টের গিজার উপর দিয়ে যায়। কোনো এক কারণে ইজিপ্টের মতো মরুভূমি এলাকা তুষারাচ্ছন্ন হয়ে যায়। লস অ্যাঞ্জেলেস শহরের উপর দিয়ে গেলে পুরো শহরের বিদ্যুৎ চলে যায়। পরদিন এই ঘটনা নিউজে দেখানো হয়। তবে মিডিয়াতে এই ঘটনার চাইতে বেশি চর্চা হচ্ছে রিড আর সুজানের বিয়ে নিয়ে। কিছুদিন পরে রিড আর সুজানের বিয়ে হতে যাচ্ছে। তবে এর আগেও তাদের অনেকবার বিয়ের ডেট ফিক্স করা হয়েছিল, কিন্তু প্রতিবারই কোনো না কোনো সমস্যার কারণে তাদের বিয়ে আর সম্পূর্ণ হয় না। সুপারহিরোদের জীবনে যে ধরনের সমস্যা হয়, তারা সেই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে। টিভিতে নিউজ দেখে সুজান টেনশনে পড়ে যায়। এই সমস্যার কারণে এবারও হয়তো তাদের বিয়ের তারিখ পিছিয়ে যাবে। রিড সুজানকে বলে এবার আর কোনোভাবেই তাদের বিয়ে পিছাবে না। ফ্যান্টাস্টিক ফোরের সবাই তাদের ব্যাকস্টার বিল্ডিংয়ে ফিরে আসে। জনি তাদের স্যুট দেখায়, যাতে বিভিন্ন ব্র্যান্ড কোম্পানির অ্যাড লাগানো আছে। এর মাধ্যমে মার্কেটিং করে তারা টাকা ইনকাম করতে পারে। তবে অন্যরা এই স্যুট পরতে মানা করে দেয়। সুজান চলে গেলে রিড জনিকে বলে সে একটা ইন্টারেস্টিং জিনিস বানাচ্ছে, যেটা দেখে তারা অবাক হয়ে যাবে। জনি দেখতে পায় সেখানে কিছু একটা রাখা আছে, যেটা কাপড় দিয়ে ঢাকা আছে। এরপর রেড জনিকে বলে সুজানকে না জানিয়ে সে ওই অদ্ভুত আলোর রেখা নিয়ে ঘাটাঘাটি করেছে। সে জানতে পেরেছে হঠাৎ পৃথিবীতে আবহাওয়ার পরিবর্তনের কারণ হচ্ছে কসমিক রেডিয়েশন। তবে তারা যে রেডিয়েশন থেকে সুপার পাওয়ার পেয়েছিল, এটা সেই ধরনের রেডিয়েশন না। এরপর জনি বলে রিডের বিয়ের আগে ব্যাচেলর পার্টি দিতে হবে, নইলে জনি সুজানকে বলে দিবে রিড বিয়ের আগেও এইসব রেডিয়েশন নিয়ে রিসার্চ করছে। সুজান জেনে গেলে রাগ করবে, তাই রিড ব্যাচেলর পার্টি দিতে রাজি হয়ে যায়। এদিকে সেই কসমিক আলোর রেখা ল্যাটবেরিয়া শহরের উপরে দিয়ে যায়। ল্যাটবেরিয়া হলো ভিক্টরের শহর। শহরের একটা মিউজিয়ামে রাখা ছিল ভিক্টরের জীবন্ত মূর্তি। এর আগের মুভিতে আমরা দেখেছিলাম ফ্যান্টাস্টিক ফোর ভিক্টরকে, মানে ডক্টর ডুমকে জীবন্ত মূর্তি বানিয়ে ফেলেছিল। তবে এই শহরের উপরে দিয়ে সেই কসমিক রেডিয়েশন যাওয়ার পর কসমিক রেডিয়েশনের প্রভাবে ভিক্টর আবারও জেগে উঠেছে। এদিকে রিড, জনি, বেন রিডের ব্যাচেলর পার্টিতে এসেছে। জনি রিডকে জোর করে মেয়েদের সাথে ডান্স করতে পাঠায়। এদিকে আর্মি জেনারেল রিডকে খুঁজতে ব্যাকস্টার বিল্ডিংয়ে আসে। এসে জানতে পারে রিড নেই। জেনারেল সুজানকে বলে দ্রুত রিডের কাছে নিয়ে যেতে, জরুরি দরকার আছে। সুজান জেনারেলকে রিডের কাছে সেই পার্টিতে নিয়ে আসে। সুজান এসে রিডকে মেয়েদের সাথে ডান্স করতে দেখে রেগে যায়। আর্মি জেনারেল রিডের সাথে সেই আলোর রেখা এবং তার জন্য আবহাওয়ার পরিবর্তনের ব্যাপারে কথা বলে। জেনারেল রিডকে সেই কসমিক আলোর রেখার কিছু ছবি দেখায় এবং এর সাথে পৃথিবীর বিভিন্ন জায়গায় কিছু বড় গর্ত তৈরি হতেও দেখা গেছে। রিড বলে এটা উল্কাপিণ্ডের মতো কিছু, তবে এটা নিজস্ব কোনো শক্তির উৎস আছে। একটা সেন্সর তৈরি করে স্যাটেলাইটের সাথে সংযোগ করে দিলে এই আলোর রেখা পরবর্তীতে কোথাও দেখা গেলে লোকেশন শনাক্ত করা যাবে। তবে রিড সেই সেন্সর তৈরি করতে পারবে না, কারণ সামনে রিডের বিয়ে হতে চলেছে। সে এখন এসবে জড়াতে চাচ্ছে না, তাই এই কাজের জন্য অন্য একজন প্রফেসরের নাম রেফার করে দেয়। অন্যদিকে স্বভাবতই জনি একজন আর্মি অফিসার ফ্রাঙ্কির সাথে ভাব জমানোর চেষ্টা করে, তবে ফ্রাঙ্কি জনিকে পাত্তা দেয় না। আর্মি জেনারেল সহ অন্যরা সেখান থেকে চলে যায়। রিড রিচার্ড, যে কিনা সায়েন্স পাগলা, সে এমন একটা সায়েন্স প্রজেক্ট তার বিয়ের জন্য রিজেক্ট করে দিয়েছে, তাই সুজান রিডের উপর খুশি হয়ে যায়। এদিকে ল্যাটভেরিয়ায় একজন ওয়ার্কার ভিক্টরের মুখের সাথে আটকে থাকা মাস্ক খুলে দেয়। ভিক্টর এখন মূর্তি থেকে আবারও স্বাভাবিক হয়ে গেছে। রিড সুজানের সামনে জেনারেলকে সেন্সর বানানোর জন্য ফিরিয়ে দিল। সুজানের থেকে লুকিয়ে লুকিয়ে ঠিকই সেই সেন্সর বানাচ্ছে। আসলে রিড একজন সায়েন্স পাগল মানুষ, তাই সে সায়েন্সের কোনো প্রজেক্ট থেকে নিজেকে দূরে রাখতে পারে না। রিডের সেন্সর বানানোর কথা জনি, বেন জেনে যায়, তবে তারা সুজানকে সেটা জানায় না। এরপর দেখতে দেখতে রিড আর সুজানের বিয়ের দিন চলে আসে। মিডিয়ার লোকেরা সব ভিড় করে আছে তাদের বিয়ের ছবি এবং ভিডিও নেওয়ার জন্য, তবে তারা কেউ ভিতরে যেতে অ্যালাউড না।
ব্যান রেডি হয়ে এসে দেখে রিড তার বিয়ের কিছুক্ষণ আগেও রেডি না হয়ে সেই সেন্সর বানানোর কাজ করছে। রিড তখন সেন্সর অলরেডি বানিয়ে ফেলেছে আর জেনারেলের সাথে কথা বলে স্যাটেলাইটের সাথে সংযোগ করে দিয়েছে। এখন পৃথিবীর কোথাও কসমিক রেডিয়েশন দেখা গেলে সেটা লোকেশন ট্রেস করা যাবে। জেনারেলকে সবকিছু বুঝিয়ে দিয়ে রিড রেডি হওয়ার জন্য চলে যায়। এদিকে ভিক্টর ইউএস স্পাই স্যাটেলাইট হ্যাক করে সেই উল্কাপিণ্ডের উপর নজর রাখছে। ভিক্টরের মুখ এখনো ঝলসে আছে। এদিকে ফাইনালি রিড আর সুজানের বিয়ে হচ্ছে। তবে রিড তখন তার সেন্সর থেকে কসমিক রেডিয়েশনের স্ট্রং সিগন্যাল পেতে শুরু করে। রিড পাদ্রিকে বলে তাড়াতাড়ি বিয়ে সম্পন্ন করতে, তবে ততক্ষণে সিগন্যাল আরও স্ট্রং হয়ে যায়। পুরো নিউ ইয়র্ক সিটির ইলেকট্রিসিটি চলে যায়। সকল প্রকার পাওয়ার চলে যাওয়ায় সেই জায়গার উপরে উঠতে থাকা হেলিকপ্টার অফ হয়ে নিচে গেস্টদের উপরে পড়ে যায়। তখন সুজেন তার ফোর্স ফিল্ডের পাওয়ার দিয়ে হেলিকপ্টারটাকে সেফলি নামিয়ে আনে। এরপরই আকাশ দিয়ে সেই কসমিক রেডিয়েশনের আলোর রেখা উড়ে যায়। রিড জনিকে সেই আলোর পিছে যেতে বলে। জনি তার আর্মানি স্যুটের মায়া ত্যাগ করে আলোর রেখার পিছনে যায়। তবে সেই আলোর গতি জনির থেকে অনেক বেশি। একসময় জনি দেখতে পায় এই আলোর রেখা আসলে একজন মানুষ, যার পুরো শরীর সিলভার কালারের এবং সে একটা সার্ফবোর্ডের মাধ্যমে আকাশে উড়ছে। প্রথমবারের মতো সিলভার সার্ফারকে সামনাসামনি দেখা যায়। জনি আরও গতি বাড়িয়ে সিলভার সার্ফারের কাছে চলে যায়। তখন সিলভার সার্ফার জনিকে ধরে ফেলে। সার্ফার জনিকে মহাকাশে নিয়ে যায়। সেখানে বায়ুমণ্ডল ঠান্ডা হওয়ায় জনির আগুন নিভে যায়। সার্ফার সেখান থেকে জনিকে নিচে ফেলে দেয়। উপর থেকে নিচে পড়তে পড়তে জনি আবার ফ্লেম অন করার চেষ্টা করে, তবে পারে না। শেষ মুহূর্তে কোনোভাবে জনি তার পাওয়ার ব্যবহার করে একটা মরুভূমির উপরে গিয়ে পড়ে। এত উপর থেকে পড়েও জনি বেঁচে যায়। এদিকে সিলভার সার্ফার পৃথিবীর বাইরে কোনো একজনের সামনে মাথা নত করে বলে, এই দুনিয়া আপনার অপেক্ষা করছে, কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এরপর সার্ফার আবার পৃথিবীতে চলে যায়। জনি ফিরে এসে অন্যদেরকে সিলভার সার্ফারের ব্যাপারে সব বলে। রিড বলে সিলভার সার্ফারের শক্তি অনেক বেশি। রিডের বাড়ানো সেন্সরের ব্যাপারে বুঝতে পেরে সিলভার সার্ফার এখানে এসেছিল। সার্ফার সেই সেন্সর ধ্বংস করে দিয়ে গেছে। এদিকে সিলভার সার্ফারের সাথে দেখা হওয়ার পর থেকে জনি অসুস্থ অনুভব করতে শুরু করে। জনি ব্যাক্সটার বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। তখন সুজান এসে জনিকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। জনি বলে সার্ফারের সাথে দেখা হওয়ার পর থেকে সে অদ্ভুত অনুভব করছে। সুজান জনিকে ধরলে সুজান আর জনির পাওয়ার অদল বদল হয়ে যায়। সুজান জনির মতো আগুনের গোলা হয়ে যায় আর জনি গায়েব হয়ে যায়। এভাবে সেখানে একটা গোলমাল লেগে যায়। রিড এসে জনিকে বলে সুজানকে আবারও টাচ করতে। জনি সুজানকে টাচ করলে আবার তাদের পাওয়ার অদল বদল হয়ে যায়। এরপর রিড জনির উপর পরীক্ষা করে জানতে পারে সিলভার সার্ফারের সংস্পর্শে আসায় জনির শরীরের মলিকিউলে প্রভাব পড়েছে। সেগুলো প্রতিনিয়ত পরিবর্তন হয়ে যাচ্ছে। এই কারণেই জনি আর সুজানের পাওয়ার অদল বদল হয়ে গিয়েছিল। রিড বলে জনির উপর তার আরও কিছু টেস্ট করতে হবে। তখন ব্যান গিয়ে জনিকে ছুঁয়ে ফেলে। এতে জনি আর ব্যানের পাওয়ার অদল বদল হয়ে যায়। ব্যানের চেহারা নর্মাল হয়ে যায়, তবে জনি পাথরের হয়ে যায়। জনি রেগে গিয়ে আবার ব্যানকে টাচ করে নিজেদের পাওয়ার ফিরিয়ে নেয়। আকাশে আবারও সিলভার সার্ফারকে দেখা যায়। সিলভার সার্ফার গ্রিনল্যান্ডে আবারও একটা গর্ত তৈরি করছে। তখন সার্ফারকে ট্রেস করে ভিক্টর মানে ডক্টর ডুম সেখানে আসে। ডক্টর ডুম সিলভার সার্ফারকে তার সাথে হাত মিলাতে বলে। তাদের দুজনের পাওয়ার দিয়ে তারা পুরো দুনিয়াতে রাজত্ব করবে। সিলভার সার্ফার বলে পৃথিবী খুব তাড়াতাড়ি ধ্বংস হতে যাচ্ছে। সার্ফার চলে যেতে থাকলে ভিক্টর সার্ফারকে অ্যাটাক করে। তখন সার্ফার ভিক্টরকে তার পাওয়ার দিয়ে অ্যাটাক করে। ভিক্টর দূরে গিয়ে পড়ে। তবে ভিক্টর দেখে সিলভার সার্ফারের অ্যাটাকের কারণে তার শরীরের ক্ষতগুলো ঠিক হয়ে গেছে, অর্থাৎ সিলভার সার্ফারের রেডিয়েশন ভিক্টরের উপর প্রভাব ফেলে। রিড মহাবিশ্বের সব গ্রহগুলোকে পর্যবেক্ষণ করে জানতে পেরেছে সিলভার সার্ফার এখন পর্যন্ত যে গ্রহতে গিয়েছে সেই গ্রহগুলি 8 দিনের মধ্যে ধ্বংস হয়ে গেছে। সিলভার সার্ফারের তৈরি করা গর্তগুলো থেকে প্যাটার্ন বের করে রিড জানতে পারে পরবর্তী গর্ত লন্ডনে তৈরি হবে, অর্থাৎ সেখানে আবারও সার্ফারকে দেখা যাবে। তাই তারা দ্রুত লন্ডনে চলে যায়। তবে তারা পৌঁছাতে দেরি করে ফেলে। এর মধ্যে সিলভার সার্ফার গর্ত তৈরি করে বের হয়ে আসে। এর ফলে লন্ডন আই যাকে বলা হয় দি মিলেনিয়াম হুইল, সেটা খুলে নিচে পড়তে শুরু করে। ফ্যান্টাস্টিক ফোর মিলে সেটাকে পড়ে যাওয়া থেকে আটকাতে চেষ্টা করে। রিড তার ইলাস্টিক পাওয়ার ব্যবহার করে হুইলটাকে পেঁচিয়ে ধরে রাখে। তখন জনি সিলভার সার্ফারকে দেখে তার পিছু নেওয়ার জন্য উড়ে গেলে রিডের শরীরের সাথে ধাক্কা খায়। এতে আবার তাদের পাওয়ার অদল বদল হয়ে যায়। জনির কাছে রিডের ইলাস্টিক পাওয়ার চলে আসে আর রিডের কাছে জনির আগুনের পাওয়ার চলে যায়। রিড আগুন ব্যবহার করে হুইল জোড়া লাগিয়ে দেয়। হুইল সামলাতে গিয়ে তারা সিলভার সার্ফারকে হারিয়ে ফেলে। সেখানে তৈরি হওয়া বিশাল গর্তে নদীর সকল পানি তলিয়ে যায়। এই ঘটনার পর আর্মি জেনারেল ফ্যান্টাস্টিক ফোরের উপর রেগে যায়। ফ্যান্টাস্টিক ফোর সিলভার সার্ফারকে ধরতে পারেনি, তাই জেনারেল সাহায্যের জন্য একজনকে এনেছে, আর সে হলো ভিক্টর। ভিক্টরকে দেখে ফ্যান্টাস্টিক ফোরের মেম্বাররা অবাক হয়ে যায় আর রেগে যায়। তারা বুঝতে পারে না ভিক্টর বেঁচে গেল কিভাবে। ভিক্টর বলে পৃথিবী ধ্বংস হতে যাচ্ছে, তাই এখন আগের কথা ভুলে গিয়ে একসাথে কাজ করা উচিত। রিড জেনারেলকে বলে ভিক্টরের উপর ভরসা করলে পস্তাতে হবে, তবে জেনারেল তাদেরকে একসাথে কাজ করতে বলে।
ভিক্টর তখন তার আর সিলভার সার্ফারের দেখা হওয়া ফুটেজ দেখায়। ফুটেজ দেখে তারা বুঝতে পারে সিলভার সার্ফারের পাওয়ার তার সার্ফ বোর্ড থেকে আসে, তাই সার্ফারকে সার্ফ বোর্ড থেকে আলাদা করতে হবে। এরপর রিড একাই কাজ করে একটা ফালস জেনারেটর তৈরি করে, যার মাধ্যমে একটা ফিল্ড তৈরি করা হবে। এই ফিল্ডে আসলে সিলভার সার্ফার তার বোর্ড থেকে আলাদা হয়ে যাবে, এরপর সার্ফারকে আটকানো যাবে। তবে রিড বলে এটা সম্পূর্ণ করতে তার আরও 3 ঘন্টা লাগবে, কারণ সে একাই কাজ করছে, ভিক্টর তার সাথে কাজ করছে না। ভিক্টর অন্যদিকে নিজের জন্য সিলভার সার্ফারের সার্ফবোর্ড কন্ট্রোল করার মেশিন বানাচ্ছে। সবকিছু রেডি করে ফ্যান্টাস্টিক ফোর, ভিক্টর এবং আর্মিরা ব্ল্যাক ফরেস্টে চলে যায়। সিলভার সার্ফারের পরবর্তী গন্তব্য এই ব্ল্যাক ফরেস্ট। রিড, সুজেন, বেন, জনি মিলে জঙ্গলের 4 কোণায় 4টা জেনারেটর স্থাপন করে। সবাই তাদের জেনারেটর চালু করে দেয়, তবে সুজেন জেনারেটর চালু করার আগেই সিলভার সার্ফার সুজেনের কাছে চলে আসে। সুজেন নিজেকে বাঁচানোর জন্য ফোর্স ফিল্ড দিয়ে শিল্ড তৈরি করে, তবে সিলভার সার্ফার সেই শিল্ডের ভিতরে ঢুকে যায়। তখন সুজেন সার্ফারকে বলে সে কেন পৃথিবী ধ্বংস করতে চাইছে। সিলভার সার্ফার বলে সে পৃথিবী ধ্বংস করতে চায় না, তার মালিকের হুকুমে বাধ্য হয়ে করছে, এছাড়া আর কোনো উপায় নেই। সুজেন বলে উপায় তো অনেক হতে পারে। সুজেন সার্ফারের সাথে কথা বলতে গিয়ে পালস জেনারেটর অন করেনি, তাই সিলভার সার্ফারকে আটকানোর জন্য আর্মি জেনারেল সার্ফারের দিকে মিসাইল শুট করে। এই মিসাইল ব্লাস্ট হলে সুজেনও মারা যাবে। তখন সিলভার সার্ফার সুজেনকে বাঁচানোর জন্য মিসাইলটাকে নিজের সার্ফবোর্ডে ভ্যানিশ করে ফেলে। সার্ফারের উপর ফায়ারিং করা শুরু করলে সার্ফার সেই সবগুলো ট্যাঙ্ক একটা অ্যাটাকেই ধ্বংস করে ফেলে। এদিকে সুজেন ফালস জেনারেটর অন করে দিলে সেখানে ফিল্ড তৈরি হয়ে যায়। এতে সিলভার সার্ফার তার বোর্ড থেকে নিচে পড়ে যায়, বোর্ড সার্ফারের থেকে আলাদা হয়ে যায়। সিলভার সার্ফারকে বন্দি করে ল্যাবে নিয়ে আসা হয়। ফ্যান্টাস্টিক ফোরের মেম্বারদেরকেও ল্যাবে এনে একটা রুমে বন্দি করে রাখা হয় সিলভার সার্ফারের থেকে তথ্য বের করার জন্য এবং সার্ফারের সম্পর্কে জানার জন্য। সেখানে সায়েন্টিস্টরা সার্ফারকে বিভিন্নভাবে টর্চার করা শুরু করে। সুজেন বলে সার্ফার পৃথিবীকে ধ্বংস করতে চায় না, অন্য কেউ তাকে দিয়ে করাচ্ছে। সার্ফার তাকে মিসাইল থেকে বাঁচিয়েছে। তখন তারা ঠিক করে সার্ফারের সাথে কথা বলবে এবং তার মালিকের হাত থেকে কিভাবে পৃথিবীকে বাঁচানো যাবে সেই ব্যাপারে কথা বলবে। তাই সুজেন ভ্যানিশ হয়ে অন্যদের চোখ ফাঁকি দিয়ে সার্ফারের কাছে যায়। সার্ফারকে জিজ্ঞেস করে তার নাম কি এবং কেন পৃথিবীকে সে ধ্বংস করতে চায়। তখন সার্ফার বলে সে তার মালিকের হুকুমে এসব করছে। তার মালিক হলো গ্যালাক্টাস। গ্যালাক্টাসের বেঁচে থাকার জন্য শক্তির প্রয়োজন, আর সেই শক্তি সে গ্রহগুলোর থেকে শুষে নেয়, যার কারণে সেই গ্রহগুলো ধ্বংস হয়ে যায়। সুজেন সার্ফারকে বলে সে কেন এতগুলো গ্রহ এবং তাতে থাকা মানুষদেরকে হত্যা করার কাজে গ্যালাক্টাসকে সাহায্য করছে। সার্ফার বলে গ্যালাক্টাসের হাত থেকে তার নিজের গ্রহ এবং নিজের মানুষদেরকে বাঁচানোর জন্য সে গ্যালাক্টাসের গোলামি করছে। সুজেন বলে তাহলে সার্ফার কেন তাকে বাঁচালো। সার্ফার বলে সুজেনকে দেখে তার একজন আপন মানুষের কথা মনে পড়ে, তাই সে সুজেনকে বাঁচিয়েছে। এদিকে গ্যালাক্টাস পৃথিবীকে ধ্বংস করার জন্য এগিয়ে আসছে। ভিক্টর জেনারেলকে বলে সে সার্ফারকে ধরিয়ে দিয়েছে, তাই তাকে সার্ফারের সার্ফ বোর্ডের উপর পরীক্ষা করার সুযোগ দেওয়া হোক। জেনারেল ভিক্টরকে বোর্ডের কাছে নিয়ে যায়। বোর্ডের কাছে গিয়ে ভিক্টর তার আসল রূপ দেখায়। ভিক্টর বলে রিড সঠিক ছিল, আমার উপর বিশ্বাস করা উচিত হয়নি। ভিক্টর তার ইলেকট্রিক পাওয়ার দিয়ে জেনারেল এবং অন্যদেরকে অ্যাটাক করে। এরপর আবারও সে তার ডুম মাস্ক এবং ড্রেস পরে ডক্টর ডুমের রূপ নেয়। তার তৈরি করা একটা ডিভাইসের মাধ্যমে সার্ফারের সার্ফবোর্ড নিজের কন্ট্রোলে নিয়ে আসে। বোর্ডে উঠে ভিক্টর আরও বেশি পাওয়ারফুল হয়ে যায়। জেনারেল ভিক্টরের দিকে ফায়ার করলে ভিক্টর বোর্ডের পাওয়ার দিয়ে জেনারেলকে মেরে ফেলে। ফ্যান্টাস্টিক ফোর এসে দেখতে পায় ভিক্টর সার্ফবোর্ড নিয়ে সেখান থেকে চলে গেছে। তারা গিয়ে সিলভার সার্ফারকে বন্দি অবস্থা থেকে মুক্ত করে। জনি বলে তারা ভিক্টরের পিছু করবে কিভাবে, তাদের কাছে তো কোনো উড়োযান নেই। তখন রিড ব্যাক্সটার বিল্ডিংয়ে থাকা সেই অজানা জিনিসটাকে কন্ট্রোল করে নিয়ে আসে। আসলে এটা ছিল ফ্যান্টাস্টিক ফোরের জন্য রিডের তৈরি করা ভেহিক্যাল। তারা দ্রুত চলে যায় ভিক্টরকে থামানোর জন্য, কারণ ভিক্টরের কাছে থাকা সার্ফবোর্ডকে ফলো করেই গ্যালাক্টাস পৃথিবীর দিকে আসছে, তাই সার্ফবোর্ডকে পৃথিবীর বাইরে নিয়ে যেতে হবে। ভেহিক্যালে থাকা অবস্থায় সিলভার সার্ফার সুজেনকে তার আসল নাম বলে। সিলভার সার্ফারের আসল নাম হলো নরেন রেড। সুজেন তার পৃথিবীকে বাঁচানোর জন্য সাহায্য চায়। হঠাৎ ভিক্টর এসে তাদেরকে অ্যাটাক করে। রিড সেই ভেহিক্যালকে 3টা পার্টে আলাদা করে ভিক্টরের সাথে ফাইট করার চেষ্টা করে, তবে ভিক্টর বোর্ডের কারণে অনেক বেশি শক্তিশালী হওয়ায় তারা ভিক্টরের সাথে লড়তে পারে না। ভিক্টরের অ্যাটাকে তারা সবাই দূরে ছিটকে পড়ে। সার্ফার আর সুজেন যেখানে পড়ে সেখানে এসে ভিক্টর সার্ফারকে মারার জন্য কসমিক এনার্জি দিয়ে একটা ভালা তৈরি করে সার্ফারের দিকে ছুঁড়ে মারে। সার্ফারকে বাঁচানোর জন্য সুজেন সার্ফারের সামনে এসে ফোর্স ফিল্ড তৈরি করে, তবে সেই ভালা কসমিক এনার্জির হওয়ায় সুজেনের ফোর্স ফিল্ড ভেদ করে সুজেনের বুকের মধ্যে ঢুকে যায়। রিড, জনি, বেন সুজেনের কাছে আসে। এদিকে গ্যালাক্টাসও পৃথিবীতে চলে এসেছে। রিড বলে ভিক্টরের কাছে একটা গ্যাজেট আছে, যার মাধ্যমে সে সার্ফারের বোর্ড কন্ট্রোল করছে। সেই গ্যাজেটটাকে নষ্ট করতে পারলে বোর্ড ভিক্টরের থেকে আলাদা হয়ে যাবে, তবে ভিক্টরের সাথে লড়ার মতো শক্তি তাদের কারো কাছে নেই। তখন জনি একটা আইডিয়া বের করে। তারা 4 জন হাত মিলায়, এতে তাদের সবার পাওয়ার জনির কাছে চলে আসে। জনি এই পাওয়ার দিয়ে ভিক্টরের সাথে ফাইট করতে চলে যায়।
কিছুক্ষণ লড়াই করার পর জনি ভিক্টরের সেই গ্যাজেট নষ্ট করে দেয়। এর ফলে সার্ফবোর্ড নিচে পড়ে যায়। বেন ভিক্টরকে ক্রেন দিয়ে ছক্কা মেরে নদীতে ফেলে দেয়। জনি এসে সবার পাওয়ার সবাইকে ফিরিয়ে দেয়। একদিকে গ্যালাক্টাস আসতে থাকে, অন্যদিকে সুজেন ভিক্টরের অ্যাটাকের কারণে রিডের কোলে মারা যায়। সিলভার সার্ফার আবারও তার সার্ফবোর্ড ফিরে পায়। এরপর সার্ফার বোর্ডের পাওয়ার ব্যবহার করে সুজেনকে আবারও জীবিত করে দেয়। সার্ফার রিডকে বলে ওর সাথে সারা জীবন কাটিও এবং ওকে বলো উপায় আরও অনেক হতে পারে। এরপর সার্ফার গ্যালাক্টাসকে থামাতে চলে যায়। ঝড়ের মধ্যে উঠতে সমস্যা হচ্ছিল, তাই জনি সার্ফারকে সাহায্য করে। সার্ফার ঝড়ের মধ্যে ঢুকে যায়। আসলে গ্যালাক্টাসের একটা শারীরিক গঠন থাকলেও এখানে গ্যালাক্টাসকে একটা ঝড়ের মতো করে দেখানো হয়েছে, যেই ঝড়ের মধ্যে গ্যালাক্টাসের অবয়ব দেখা যায়। সিলভার সার্ফার গ্যালাক্টাসকে বলে এখন আর সেই গ্যালাক্টাসের গোলামি করবে না, এখানেই তাদের দুইজনের সমাপ্তি। সিলভার সার্ফার বোর্ডের সমস্ত পাওয়ার একত্র করতে শুরু করে। অনেক পরিমাণে কসমিক রেডিয়েশন একত্র করে ব্লাস্ট হয়ে যায়। এতে গ্যালাক্টাস আর সিলভার সার্ফার দুইজনই মারা যায়। পৃথিবী গ্যালাক্টাসের হাত থেকে বেঁচে যায়। সুজেন চোখ মেলে, মানে সার্ফার সুজেনকে আবারও জীবিত করে দিয়েছে। ভিক্টরি উদযাপন করার জন্য বেন আর জনি কোলাকুলি করে, তবে এবার আর জনির পাওয়ার বেনের কাছে চলে যায় না। মানে শেষ মুহূর্তে সিলভার সার্ফারের সংস্পর্শে আসায় জনির পাওয়ার আবারও ঠিক হয়ে গেছে। ফ্যান্টাস্টিক ফোরের আবারও একটা হ্যাপি এন্ডিং হয়। জাপানে সুজান আর রিড আবারও বিয়ের অনুষ্ঠান করে। শেষ মুহূর্তে আবারও একটা সমস্যা দেখা দেয়। ভেনিস আইল্যান্ড সমুদ্রে ডুবে যাচ্ছে, তাই তারা জলদি জলদি তাদের বিয়ে সম্পন্ন করে ফেলে। এবার তাদের বিয়েটা অবশেষে হয়েই যায়। বিয়ে শেষ করে তারা দ্রুত ভেনিসকে বাঁচাতে চলে যায়। তবে এর আগে আমরা দেখতে পাই জনি আর সেই আর্মি অফিসার ফ্রাঙ্কির মধ্যে সম্পর্ক হয়ে গেছে। এবার মনে হয় জনি আসলেই ভালো হয়ে যাবে। পোস্ট ক্রেডিট সিনে সিলভার সার্ফারকে মহাকাশে ভাসতে দেখা যায়। মৃত মনে হলো শেষ মুহূর্তে সিলভার সার্ফার চোখ খুলে তাকায়, তখন সার্ফবোর্ড সার্ফারের দিকে চলে যায়। এর মানে সিলভার সার্ফার এখনো বেঁচে আছে। এখানেই কাহিনী শেষ হয়। সো ফ্যান্টাস্টিক ফোর রাইজ অফ দ্য সিলভার সার্ফার মুভিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং পরবর্তীতে কোন মুভির এক্সপ্লেইন চাও সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। আর এরকম মুভি এক্সপ্লেইন আরও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবে। বাই বাই।